আচ্ছা, আপনাদের কি আসিয়ার কথা মনে আছে? রামিসা এবং আসিয়া দুটো নামের ভিতর তফাৎ থাকলেও দিন শেষে দুজনের গল্প কিন্তু একই। দুজনেই চরম নির্মমতার শিকার। গত কয়েক মাস আগেও আসিয়াকে নিয়ে আমরা অনেক লেখালেখি করেছিলাম। আমরা যখন একটা নতুন টপিক পেয়েছি, নতুন একটা ট্রেন্ডিং টপিক যখন আমাদের সামনে এসেছে, ঠিক তখনই আমরা আসিয়াকে ভুলে গিয়েছি। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বহুল আলোচিত ট্রেন্ডিং টপিক হচ্ছে রামিসা। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে কয়েকদিন পর যখন নতুন একটা ট্রেন্ডিং টপিক আসবে, নতুন একটা টপিক আমাদের সামনে আসার সাথে সাথে আমরা রামিসাকেও ভুলে যাব। আমরা ভুলে যাব কিংবা আমরা ভুলে যাই বলেই যারা অপরাধী তারা দ্বিতীয়বার এই কাজগুলো করার সাহস পায়। যারা বিচার করতে পারেন কিংবা যাদের বিচার করার ক্ষমতা রয়েছে, আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি, অন্তত পক্ষে একটা ঘটনা যখন ট্রেন্ডিংয়ে থাকবে কিংবা একটা ঘটনাকে কেন্দ্র করে মানুষ যখন লেখালেখি করবে, মানববন্ধন করবে, চেষ্টা করবেন সাথে সাথে ওই ঘটনার সুস্থ তদন্ত করে যারা অপরাধী তাদেরকে শাস্তি দিয়ে দেওয়ার জন্য। আমরা ভুলে যাই কিংবা অপরাধীরা শাস্তি পায় না, অথবা যারা বিচার করার ক্ষমতা রাখে তারা বিচার করে না বলেই প্রতিনিয়ত অপরাধ কার্যক্রমগুলো বেড়ে চলে। আমি সোশ্যাল মিডিয়াতে আমার যে সকল ভক্ত অনুরাগী আছেন তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতে চাই, অন্তত পক্ষে এইবার সোশ্যাল মিডিয়াতে নতুন কোনো ট্রেন্ডিং টপিক আসলেও রামিসাকে কেউ ভুলে যায় না। রামিসার এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের লেখালেখি যেন থেমে না থাকে। আমিও আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমরা চাই সুস্থ তদন্ত, সুস্থ বিচার। কারণ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ যদি নেওয়া না হয়, আমি, আপনি, আমাদের মা, আমাদের বোন কেউই সেফ না। আশা করি সবাই বুঝতে পেরেছেন।